আসসালামু আলাইকুম। ২০২৬ সালে দেশের কয়েকটি ব্যাংক কিন্তু তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের মাধ্যমে তাদের আয় ব্যয় এবং বিস্তারিত তথ্য কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে, যার মাধ্যমে দেখা গিয়েছে ব্র্যাক ব্যাংক কিন্তু এবারও প্রথম স্থানেই রয়েছে। চলুন স্ক্রিনটা ফলো করলে আপনাদেরকে দেখাই। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট করছি বন্ধুরা। তো সেক্ষেত্রে জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের ২০২৬ সালের মুনাফা হয়েছে ১৪২৩ কোটি, যেটা ২০২৫ সালে ৬ মাসে ছিল কিন্তু ৯০৬ কোটি। সেক্ষেত্রে প্রবৃদ্ধি কিন্তু ৫৭% পর্যন্ত বেড়েছে। বেসরকারি সারির প্রবালী ব্যাংক, এটা আগে সরকারি ছিল, এখন বেসরকারি হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৬ মাসে মুনাফা করেছে ৬৮৫ কোটি, যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ছিল ৫৭৮ কোটি। তো ১৮.৫% কিন্তু মুনাফা বৃদ্ধি ঘটেছে। এরপরে বেসরকারি সারির সিটি ব্যাংক, বর্তমান সময়ে ২০২৬ সালের প্রথম ৬ মাসে মুনাফা ৫২৭ কোটি, যা ২০২৫ সালে একই সময়ে ছিল ৩০১ কোটি। সেক্ষেত্রে কিন্তু ৭৫% প্রবৃদ্ধি ঘটেছে, ২26 কোটি টাকা বেশি লাভ করেছে। এরপর চলে আসে ইস্টার্ন ব্যাংক বা ইভিএল। তারা কিন্তু ২০২৬ সালের প্রথম ৬ মাসে বা প্রান্তিকে ৪৩৯ কোটি এই পরিমাণ অর্থ লাভ করেছে, যা আগের প্রান্তিকের তুলনায় কিন্তু ২০২৫ সালে ২৫% বৃদ্ধি পেয়েছে। প্রাইম ব্যাংক বেসরকারি সারির ২০২৬ সালের প্রথম ৬ মাসে তারা প্রফিট করেছে ৪৩৩ কোটি, যা আগের বছরে ছিল ২০২৫ সালের প্রথম ৬ মাসে ৪১০ কোটি। তো ২৩ কোটি টাকা বেশি লাভ, ৬% তাদের প্রবৃদ্ধি ঘটেছে। এনআরবিসি ব্যাংক এটাও ভালো করছে, তো ৫০ কোটি ২০২৬ সালের প্রথম ৬ মাসে এটা প্রফিট করেছে, যেটা ২০২৫ সালের প্রথম ৬ মাসে ছিল ৬ কোটি। তো ৪৪ কোটি টাকা বৃদ্ধি, তো সেক্ষেত্রে ৭৩৩% প্রবৃদ্ধি ঘটেছে। এরপর চলে আসে বেসরকারি সারির একটা বড় ইসলামী ব্যাংক, যারা কিন্তু প্রায় ১৩১৬.৪৮ কোটি টাকা লোকসান দিয়েছে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্য, কিছু করার নাই। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ সহ আরও অনেক গোষ্ঠীর হাত ছিল, যাদের বদৌলতে ব্যাংকটি কিন্তু এখন মুনাফাও করতে পারছে না। তো সাধারণত মুনাফাটা কিন্তু ব্যাংকের শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদের উপরেই ডিপেন্ড করে, কেননা তারা এর মাধ্যমে কিন্তু বছর শেষে একটা ডিভিডেন্ড বা লভ্যাংশ পায়। এটা ব্যাংকের সরাসরি গ্রাহক যারা এফডিআর করেছে, ফিক্সড ডিপোজিট, ডিপিএস অ্যাকাউন্ট করেছে, তাদের উপর সেভাবে প্রভাব ফেলে না। তো ব্যাংকের বর্তমান সময়ে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন কয়েকটা ব্যাংকের যেগুলার তথ্যগুলা বেশ কিছু নিউজ পেপারে প্রকাশ হয়েছে। আরও অনেক ব্যাংক রয়েছে যেগুলোর তথ্য এখনও নিউজ পেপারে আসে নাই। যখন আসবে তখন A to Z ডিটেলস আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে সর্বোচ্চ মুনাফা ব্র্যাক ব্যাংকের, সর্বোচ্চ প্রবৃদ্ধি হচ্ছে এনআরবিসি ব্যাংকের। তবে যদিও লাভ কম ছিল, কিন্তু তারা আগের প্রান্তিকের তুলনায় কিছুটা বেশি করেছে। আর বড় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি সিটি ব্যাংকের প্রায় ৭৫%।